আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন এভরিওয়ান? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, আমাদের এই চাঁদপুর জেলা কচুয়া থানার চাঙ্গিনী তুলাতলি গ্রামের একটি ইব্রাহিম ভাইয়ের একটি শপে আসছি। ঠিক আছে, এই যে ভাইয়ের সাথে এখন আমরা সরাসরি কথা বলতেছি। দেখেন, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও আমরা বিভিন্ন জায়গায় দেখি। এখন আমি নিজে সরাসরি আপনার এখানে আসলাম। আপনার এখানে নাকি অনেক মধু, খেজুর গুড়, রস, মাছ সবসময় এক এক সিজনে এক একটা পাওয়া যায়। তার জন্য আমি নিজে আসছি আপনার এখানে। এখন কি অবস্থা, বিক্রির কি অবস্থা, সেল কিরকম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দোকানে আপনার অর্গানিক যে পণ্য, সকল পণ্য আমার দোকানে পাওয়া যায়। এটা আমার মূল ব্যবসার কারণ হচ্ছে কি, আমাদের অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে মানুষ যে অথেন্টিক যে ভেজাল মুক্ত যেসব খাবার, মধু বলেন, গুড় বলেন, খেজুরের রস, তারপর আপনার অরিজিনাল যে চাঁদপুরের মাছ, বিভিন্ন মাছ পাচ্ছে না। আমার এই একটাই চিন্তা ছিল যে না, আমি মানুষকে অরিজিনাল জিনিস খাওয়াবো। এই জন্য আমার একটা শপ আছে এখানে। আমি এই শপের মধ্যে আপনার এই যে আমাদের যে মধু, এই মধুগুলো আমার এগুলো সুন্দরবনের মধু। এগুলো হচ্ছে আপনার আমাদের ল্যাবে পরীক্ষা করা। আপনারা চাইলে এইসব মধু আমাদের থেকে নিতে পারবেন, এমনকি অরিজিনাল চেনার জন্য ল্যাবে পরীক্ষা করতে পারবেন। আরও আছে আমাদের কাছে এই যে শীতের যে আমেজ, শীতের আমাজে এটা হচ্ছে আপনার খেজুরের রস। আপনারা চাইলে এইরকম 5 লিটারের যে গ্যালান, এই গ্যালানে করে খেজুর রস নিতে পারবেন। আছে আমাদের কাছে এই যে অরিজিনাল লিকুইড আপনার খেজুরের গুড়। এই যে খেজুরের গুড়টা দেখেন, একবারে লিকুইড। এটা আমাদের অঞ্চলে খুবই একটা পরিচিত, সবার কাছে একটা পরিচিত খাবার। এটা খুবই একটা মজাদার খাবার। একবারে এই গুড়টা তৈরি করতে আমাদের 5 থেকে 6 কেজি খেজুর রস লাগছে। আরেকটা আছে আপনার, আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাটালি। আমাদের অঞ্চলে যারা পাটালি বলে, এই যে পাটালি গুড়, এটা হলো পয়েল বক্স। এই পয়েল বক্সে আমরা এই পাটালি এগুলো এমনি দাম কিরকম? এটা হচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা? এটাও 400 টাকা কেজি। পুরো এক নাম্বার, কোনো ভেজাল নাই? এখানে কোনো ভেজাল নাই। এটা সরাসরি আপনার খেজুরের যে রস, এই রস থেকে মূলত আমাদের নিজস্ব প্রজেক্ট আছে। এই প্রজেক্ট থেকে উৎপাদন হয়ে আমরা এই গুড়টা তৈরি করতেছি। আর আমরা আলাদা গাছের নেট দিয়ে যে রসটা আমরা জিরান গাছ, এই রসটা আমরা সংগ্রহ করি। এই রসটা আপনি কোত্থেকে আনেন? এটা আমাদের রাজশাহী অঞ্চলে আমাদের একটা প্রজেক্ট আছে। ওই প্রজেক্ট থেকে দৈনিক রস আসে আমার। দৈনিক প্রতিদিনের রস প্রতিদিনে আসে? প্রতিদিনের রস প্রতিদিনে আসে। আর এই রসটা অনেক মিষ্টি, কারণ হচ্ছে আমাদের অঞ্চলের চেয়ে ওই অঞ্চলের মাটি অনেক উর্বর। আর শীত যত বেশি পড়বে, এত রসের কালার পরিবর্তন আসবে, রসটা আমাদের মিষ্টি বেশি লাগবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ করে দিয়েছি না।